হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর লেসন নাম্বার 7 কিংস টেল গল্পটি আলোচনা কন্টিনিউ করব। অলরেডি আমাদের দুটো ক্লাস করা হয়ে গেছে, যেখানে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 পড়া হয়ে গেছে। আজকে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল প্রথম দুটি ক্লাসের মতনই লাইন বাই লাইন মানে জানবো, এক্সপ্লেনেশন জানবো, ইম্পর্টেন্ট ওয়ার্ডসের মানে জানবো এবং লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প হয়। ওকে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। লেসন নাম্বার 7, আ কিংস টেল, ইউনিট 3। ওকে, দিস ইজ দি এক্সক্যালিবার, মার্লিন সেড। এটা হলো এক্সক্যালিবার, মার্লিন বললেন। Only an honest and fearless knight who protects the common people can possess this sword. একমাত্র একজন সৎ ও নির্ভীক যোদ্ধা, যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনি এই তরোয়াল পেতে পারেন বা তার অধিকারে এই তরোয়াল থাকতে পারে। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. রাজা আর্থার এই জাদুর চমকপ্রদ তরোয়ালটি ওই রহস্যজনক হাত থেকে গ্রহণ করলেন, যা গভীর জলাশয় থেকে উঠে এসেছিল। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. রাজা আর্থার ঘোষণা করলেন, ডিক্লেয়ার করলেন যে তিনি এই জাদুর তরোয়ালটি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কখনোই ব্যবহার করবেন না। King Arthur could gift peace and prosperity to England. রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি দিতে পেরেছিলেন, যেমনটি তার পিতা আর্থার পেনড্রাগন ইংল্যান্ডে শান্তি এবং সমৃদ্ধির যুগে সূচনা করেছিলেন, ঠিক সেই শান্তি এবং সমৃদ্ধি কিন্তু রাজা আর্থারের সময় ইংল্যান্ডে আবার ফিরে এলো। The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. লোভী সেই সম্ভ্রান্ত বংশীয় ব্যারন বা জমিদারেরা কিন্তু রাজা আর্থারের ওপরে ভীষণভাবেই অপ্রসন্ন হলো, কারণ রাজা আর্থার ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ, যিনি ব্যক্তিগত স্বার্থের থেকে প্রজাদের সার্বিক স্বার্থ বা দেশের সার্বিক উন্নতির দিকে মন দিয়েছিলেন। এই জিনিসটা কিন্তু সেই জমিদারগণ বা ব্যারনেরা কিন্তু ভালোভাবে মেনে নিতে পারল না, কারণ তারা ছিল ভীষণভাবেই লোভী। He married the beautiful lady Guinevere, daughter of the king of Cornwall. রাজা আর্থার সুন্দরী লেডি গুইনেভারকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। On the wedding day, Merlin took him to a richly gilded pavilion painted crimson and dark blue. বিবাহের দিন মার্লিন তাকে সুন্দরভাবে সজ্জিত একটি ঝকমকে তাঁবুতে নিয়ে গেলেন, যা গাঢ় লাল ও নীল বর্ণে রাঙানো ছিল। দি ফ্লোর ওয়াজ মার্বলড, মেঝেটা মার্বেল পাথর দিয়ে সজ্জিত ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবল, রিচলি কার্ভড, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। ঘরের মাঝখানে একটি বিশাল কারুকার্যময় গোলাকার ওক কাঠের টেবিল ছিল, যেটিতে 50 জন লোক বসতে পারত। This was the famous round table around which gathered the King Arthur's devoted knights. এটিই ছিল সেই বিখ্যাত গোল টেবিল, যার চারপাশে রাজা আর্থারের একনিষ্ঠ নাইট বা যোদ্ধারা বসতেন। রাজা আর্থারের গল্পের সাথে সাথে রাজা আর্থারের এই গোল টেবিলের গল্পও কিন্তু প্রচুর পরিমাণে প্রচলিত রয়েছে। এই গোল টেবিলের গল্প বা ওক টেবিল, রাউন্ড টেবিলের গল্পও কিন্তু আমরা বলতেই পারি যে এই গল্পগুলো লেজেন্ডের মধ্যে কনসিডার করা যেতে পারে। These knights promised that they would help the helpless, be gentle to the weak and to punish the wicked. এই যোদ্ধারা প্রতিজ্ঞা করেছিলেন যে তারা অসহায়কে সাহায্য করবেন, দুর্বলের প্রতি সহৃদয় হবেন এবং দুষ্টকে দমন করবেন। অর্থাৎ এই নাইট বা যোদ্ধাদের কাজই ছিল সারা দেশে সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যাতে কোথাও সবল অত্যাচারী ব্যক্তিরা দুর্বলদেরকে অত্যাচার করতে না পারে, তাদেরকে শোষণ করতে না পারে। টু কিপ দেয়ার ভোজ, তাদের এই প্রতিশ্রুতি রাখবার জন্য দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য তারা অসংখ্য বিপজ্জনক অভিযান চালাতেন। দি স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রুআউট দ্য কান্ট্রি।
তাদের মহত্ব এবং উদারতার কথা সারা দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। রাজা আর্থার বেশ অনেক বছর সুখে রাজত্ব করলেন এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে তিনি বৃদ্ধ হলেন। Many of his trusted knights had perished during their adventures. তার বিশ্বস্ত নাইটদের মধ্যে অনেকেই তাদের অভিযানে অংশগ্রহণ করাকালীন মারা গিয়েছিলেন। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. রাজা তার জাদুর তরোয়াল এক্সক্যালিবারটিকে তার একজন বিশ্বস্ত নাইটের হাতে তুলে দিলেন। At the king's command, রাজার আদেশে, the knight threw the sword into the lake and the plain of the sweet smelling flowers. রাজার আদেশে সেই নাইট ওই তরোয়ালটিকে সুগন্ধি ফুলের সমতল ভূমির মাঝে যে হ্রদটি ছিল তার মধ্যে ছুঁড়ে দিয়ে এলেন। A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. সঙ্গে সঙ্গে সেই হ্রদের গভীর থেকে একটি সুন্দর হাত উঠে এলো, যে হাতটি ওই তরোয়ালটিকে ধরে হ্রদের গভীর জলের মধ্যে আবার অদৃশ্য হয়ে গেল। The knight came back and told the king what had happened. নাইট ফিরে এলেন এবং রাজা আর্থারকে যা ঘটল সেটি তিনি বললেন। কিং আর্থার স্মাইলড। রাজা আর্থার একটু হাসলেন। রাজা আর্থার হাসলেন কেন, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিতেও কোশ্চেনে রয়েছে এবং আমি যে তোমাদেরকে কোশ্চেন সেট দিয়েছি তাতেও রয়েছে। আমি উত্তরটা তোমাদেরকে একটু এখনই এক্সপ্লেন করে দিই, যাতে উত্তরটা তোমরা যখন নিজেরা লিখবে তোমাদের যাতে সুবিধে হয়। রাজা আর্থার বেসিক্যালি হাসলেন, তার কারণ হচ্ছে তিনি বুঝতে পারলেন যে রাজা হিসেবে তার যা যা দায়িত্ব ছিল, যে দায়িত্ব পালন করবার জন্য তার এক্সক্যালিবার নামক তরোয়ালটি প্রয়োজন ছিল, আজকে সেই সমস্ত প্রয়োজন মিটে গেছে। সেই জন্যেই সেই হ্রদের গভীর থেকে হাত উঠে এসে তরোয়ালটিকে নিয়ে আবার জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এইটা বুঝতে পারায় রাজা আর্থার মৃদু হেসেছিলেন। ওকে, হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ। তিনি তার অনুচরদেরকে নির্দেশ দিলেন তাকে যেন একটা বজরায় তোলা হয়। বার্জ মানে হচ্ছে বজরা, একটা বড় ধরনের পালতোলা নৌকোকে আমরা বজরা বা বার্জ বলি। ইট ওয়াজ দি আওয়ার অফ টয়লাইট। সময়টা ছিল গোধূলির। টয়লাইট মানে হচ্ছে গোধূলি, অর্থাৎ সন্ধ্যা নামার ঠিক আগের সময়টি। উইথ টিয়ারফুল আইজ everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. অশ্রুজল চোখে প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন যখন অস্তয়মান সূর্যের দিকে বজরাটি তার যাত্রা শুরু করলো। এই যে অস্তায়মান সূর্য, এই অস্তায়মান সূর্য কিন্তু সিম্বলিক্যালি আমাদেরকে এটাও বুঝিয়ে দেয় যে ইংল্যান্ডে রাজা আর্থারের রাজত্ব বা তার শাসনকাল কিন্তু শেষ হয়ে এসছে। সূর্য যখন দিনের শেষে অস্ত যায়, ঠিক তেমনভাবেই রাজা আর্থারও কিন্তু এই বৃদ্ধ বয়সে তার জীবনের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ প্রকারান্তরে দেখতে গেলে তার জীবনেও কিন্তু সূর্যের অস্ত যাবার সময় হয়েছে। তা সূর্যের অস্ত যাবার সময়টি কিন্তু রাজা আর্থারের এই যাত্রার সাথে ভীষণভাবে সিম্বলিক্যাল। তাহলে এই হলো আমাদের কিংস টেল গল্পটির ইউনিট 3 লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন। এই ইউনিটটিতে যে যে ইম্পর্টেন্ট শব্দগুলি রয়েছে, যে যে সিনোনিমসগুলো আমরা এখান থেকে জানতে পারি সেই শব্দের মিনিং ওয়াইজ, সেগুলো একটু তোমরা দেখে নাও এবং তারপরে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো, মানেগুলো বলে দেবো এবং কীরকমভাবে তোমরা উত্তর লিখবে সেটাও তোমরা বুঝতে পারবে। তাহলে চলো এবার একটু আমরা কোশ্চেনগুলো দেখে নিই। ইউনিট 3 থেকে আমরা যে যে কোশ্চেনগুলো করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সোর্ড? খুব ইজি কোশ্চেন, যে তরোয়ালটার নাম কি ছিল। হু ক্যান পজেস দ্য সোর্ড? কোন ব্যক্তি এই তরোয়ালটি তার অধীনে নিতে পারতেন বা রাখতে পারতেন? অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে এমন কি বৈশিষ্ট্য থাকতে হবে যার জন্য এই তরোয়ালটিকে তিনি অধিকার করতে পারবেন। সেকেন্ড কোশ্চেন, ইন হুইচ ওয়ে দ্য সোর্ড শুড নট বি ইউজড? কিভাবে এই তরোয়ালটির ব্যবহার করা কিন্তু উচিত হবে না বা উচিত ছিল না। হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি উইথ কিং আর্থার? ব্যারনেরা রাজা আর্থারের ওপরে অপ্রসন্ন কেন ছিলেন? হুম ডিড কিং আর্থার ম্যারি? রাজা আর্থার কার সাথে বিবাহ করেছিলেন?
হোয়ার ডিড মার্লিন টেক কিং আর্থার অন হিজ ওয়েডিং ডে? মার্লিন রাজা আর্থারের বিবাহের দিন তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? হোয়াট ডিড হি শো দ্য কিং? তিনি রাজাকে কি দেখিয়েছিলেন? হু ওয়্যার দ্য নাইটস? নাইটস কারা ছিলেন? হোয়াট ভোজ ডিড দে টেক? ভোজ মানে হচ্ছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার। এই নাইটেরা কি অঙ্গীকার বা কি প্রতিশ্রুতিবদ্ধ ছিল? হোয়াই ডিড দ্য নাইটস আন্ডারটেক হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স? এই নাইটেরা বিপদ সংকুল অভিযানে কেন বেরোতেন? হোয়াট ডিড দ্য কিং ডু উইথ এক্সক্যালিবার হোয়েন হি গ্রিউ ওল্ড? রাজা আর্থারের যখন বয়স হলো তিনি তার এক্সক্যালিবার তরোয়ালটির সাথে কি করেছিলেন? হোয়াই ডিড দ্য কিং স্মাইল অ্যাট দ্য এন্ড? শেষে রাজা আর্থার মৃদু হেসেছিলেন কেন? উত্তরটি আমি তোমাদেরকে একটু আগেই লেসন পড়ানোর সাথে সাথেই এক্সপ্লেন করে দিয়েছি, ফলে এই উত্তরটি লিখতে তোমাদের আর কারোরই কোনো প্রবলেম হবে বলে আমার তো মনে হয় না। হাউ ডিড এভরিওয়ান বিড গুড বাই টু দেয়ার ওল্ড কিং? এবং শেষ কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকে তাদের সেই বৃদ্ধ রাজাকে কিভাবে বিদায় জানিয়েছিল। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে প্রশ্নগুলি মানে বুঝতে পেরেছো, এবং তোমরা যদি গল্পটি মন দিয়ে শুনে থাকো, ক্লাসটা ফলো করে থাকো, তাহলে এই কোশ্চেনগুলোর আনসার লিখতে একদমই তোমাদের প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তাও যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় বা কোনো পার্টিকুলার আনসার তোমাদের জানবার প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করে কোশ্চেন করো, আমি তোমাদের আনসার ওখানেই দিয়ে দেবো। আর ইন দ্য মিন টাইম যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে, তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মাঝে, পারলে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতের আপডেটের নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ইন দ্য মিন টাইম ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।